সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গণতন্ত্র এবং বিচার বিভাগ ধ্বংসের কারিগর মন্তব্য করে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তাদের মতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল এবং ভুয়া নির্বাচনের সহায়তা সহ অসংখ্য অনিয়ম হয়েছে খায়রুল হকের বিচার বহির্ভূত আচরণের কারণে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলাও হওয়া উচিত বলে মনে করেন অনেক আইনজীবী। সাদিয়া কানিসের রিপোর্ট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে ৩টি মামলা রয়েছে। আটকের পর হাইকোর্ট প্রাঙ্গণে জ্যেষ্ঠ আইনজীবীরা তাদের প্রতিক্রিয়া জানান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, খায়রুল হকের হাত ধরেই গণতন্ত্র ও বিচার বিভাগ ধ্বংস হয়েছে। জিয়া পরিবারের উপর জুলুমের জন্য তিনিই দায়ী। একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই, শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাগর হয়েছে, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে। এই সরকার এমন ভাবে বিচার করবেন যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত। সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের সব সংকটের শুরু করেছেন বিচারপতি খায়রুল হক। তার কর্মের জন্য, কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের সব মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধও দায়ী হবে, পাশাপাশি হত্যা, গুম সবগুলোর মধ্যে আমি মনে করি তার সংশ্লিষ্টতা আছে। এই জন্য তার সুষ্ঠু বিচার দাবি করছি। ব্যারিস্টার কায়সার কামালের মতে, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রধান কারিগর সাবেক এই প্রধান বিচারপতি। এই খায়রুল হকের শাস্তি দেখে বর্তমান এবং ভবিষ্যতের কোনো বিচারক খায়রুল হক হওয়ার চেষ্টা করবেন না। এই ফ্রড যদি তারা না করতেন তাহলে পরবর্তীতে এই ধরনের কনসিকুয়েন্স এই জাতিকে বহন করতে হতো না। আইনের মতোই চলবে এবং আমি মনে করি যে যেভাবে সুষ্ঠু আইন প্রয়োগ করে তার বিচার প্রক্রিয়া চালানো যায় সেভাবেই তার বিচার কার্য চলবে। দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক। অবসরে যাওয়ার ২ বছর পরে তার লেখা রায়েই বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।